হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি পালন খেতে। পালন ক্ষেত পালন ক্ষেত দেখতে পাচ্ছেন, পালন ক্ষেত। তো ঠিক বিকালে সূর্য ডুবার আগে মুহূর্তে আমি এসেছি মাঠে। দেখুন চাষি ভাই তার পালন খেতে স্প্রে করছে, কীটনাশক স্প্রে করছে যাতে কোনো পোকা না ধরে। বিকালে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এই ভিডিও। দেখুন দেখুন এই চাষি ভাই তার জমিতে স্প্রে করছে। এটা শেষ দেখুন, করবো, এটা কথাবার্তা শেষ, সামনে হ্যাঁ কথা বলো। হ্যাঁ বলো, আমার জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ চাষি ভাই, হ্যাঁ বলছি আপনি এটাতে আহ, পালং শাক লাগিয়েছেন। হ্যাঁ, তো পালং শাক লাগিয়েছে, জমিটা কতটা জমি? 6 কাঠা জমি। 6 কাঠা জমি। 6 কাঠা জমি পালং শাক তো লাগানো পালং হয়েছে। শাক সবে হয়েছে। আর কতদিন পর বাজার নিয়ে যাবেন মনে হয় এটা? আর 5-7 দিন পরে মারা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর এটা 500। হ্যাঁ 6 কাঠা জমিতে 1 কিলো দানা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে 1 কিলো দানা সার দেওয়া হয়েছে, 5 কিলো আচ্ছা নাঙ্গল টাঙ্গল সব দিয়ে তৈরি হ্যাঁ করা হয়েছে মালটা। হ্যাঁ, এখন এই জমি আর 2-1 দিন পরে মালটা মারা যাবে। আচ্ছা কিন্তু আচ্ছা। এই জমিতে বেচা কেনা হয়তো 1030 টাকা হবে। মানে এই জমিতে খুব জোর হয়তো 1000-30 টাকা বেচা কেনা হবে, 6 কাঠা জমি। কিলো এখন তো 15 টাকা 16 টাকা কিলো তা আছে এখন পালং এই শাকের। জমিতে খরচ কেমন হয়েছে আপনার? খরচ হয়েছে আমার ধরো 1000 টাকা খরচ হয়েছে। 1000 টাকা খরচ হয়েছে, আপনি বলছেন 3000 টাকা বেচা কেনা হবে। হুম। তো এটা ক মাসের ফসল? ক মাসে এটা হয় তো এটা? ওই মাস দুই, মাস দুয়ের মধ্যে ফসলটা উঠে যাবে। 2 মাস। মানে 2 মাস 1000 টাকা খরচা করে আপনি 3000 টাকা থেকে 3500 টাকা হয়তো বেচা কেনা হতে পারে। হ্যাঁ ব্যালেন্স, আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, খারাপ নেই, ভালো আছে। আচ্ছা আচ্ছা। তো আপনি এখন ওষুধ দিচ্ছেন? হ্যাঁ আমি ওষুধ দিচ্ছি এখন। এটা ধরো পোকা লাগছে, পোকার জন্য ওষুধ দিতে হবে। তারপরে বলা যায় না, কারণ ধসা টসা লাগবে না, এখন পোকার ওষুধটাই দেবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি ধসা টসার কোনো ভয় নেই, গাছটা গেলে আসবে, ভালো হবে পাতা টাতা গুলো, আচ্ছা কোনো আচ্ছা। অসুবিধা নেই। তাহলে মূলর দানাও দেওয়া আছে। তো এর মধ্যে দেখছি মূলোর চারাও মানে হ্যাঁ উঠেছে দেখছি, অল্প মূলও দেওয়া আছে। হয়েছে। এটা এই মূলোটা লাগিয়েছেন, এটাও বিক্রি করবেন, খাবেন, হ্যাঁ মানে বাড়িতে হ্যাঁ খাওয়ার হ্যাঁ জন্য হ্যাঁ, হয়ে যাবে। 20 টাকার দানা দেওয়া আছে। আচ্ছা, 20 টাকার মূলো গাছের বীজ ছড়ানো আছে। এই পালং শাকের মধ্যে মূলো গাছেও মূলও হবে। বাজারটা এখন কেটে গেছে 15-16 টাকা তো করে। এখন বাজারের রেট কি যাচ্ছে? এখন পালং 16 শাক টাকা করে। 16 টাকা করে কিলো যাচ্ছে পালং শাকের রেট। 16 টাকা তো কিলো। চাষি ভাই, আমরা এটা 16 টাকা কিলো, কিন্তু কাঁচরাপাড়ায় নিয়ে গেলে ধুয়ে টুয়ে না, এমনি শুদ্ধ চলে যায়। আচ্ছা আর আচ্ছা এই লোকালে বেচলে হরিঙ্গাটায় বেরোই, যাগুলো বেশি আমরা তখন ধুয়ে নেই পাতাটা, আচ্ছা গোড়াটা। আচ্ছা। আর তখন একটু, কাঁচরাপাড়ায় নিলে আমরা ধুই না। আচ্ছা, রেটটা কোথায় বেশি পাওয়া যায়, কাঁচাপাড়ায় না লোকালে বিক্রি রেটটা? রেটটা এখানে ওই কাদামাটি সন্ধ্যে এখানে দেয় না বেশি, ও কাঁচরাপাড়ায় বেশি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি স্প্রে করতে থাকুন, আমি আপনার ভিডিওটা নিচ্ছি। এটা ভুল হয়েছে বুঝলে ভাই, হ্যাঁ এটা হাইব্রিড দানা পড়েছে। কিছুটা হলে যে গোল পাতাটা না, হ্যাঁ, এটা লম্বা হতে ঠিক আচ্ছা হবে। আচ্ছা, এটা শীত পর্যন্ত টেনে নেবে, হুম হুম, বুঝলে? এটা না আচ্ছা আচ্ছা। শীত পর্যন্ত টেনে নেবে, অল্প অল্প মারবো আর ওই শীত করবো। দেখুন চাষি ভাই তার জমিতে কীটনাশক স্প্রে করছে। চাষি ভাই তার জমিতে কীটনাশক স্প্রে করছে, কীটনাশক ওষুধ। হবে না, শীত করলেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি সন্ধ্যার কিছু মুহূর্তে। হ্যাঁ দেখুন, আমি জমিটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। চাষি ভাই তার জমিতে কত কষ্ট করে ফসল লাগিয়ে সেই ফসল বাজারে নিয়ে যাওয়ার পর যদি দাম না পাওয়া যায়, কত খারাপ লাগে। কোনো ফসলে লাভ হয়, কোনো ফসলে লস হয়। তো আমি সেই চাষি ভাইয়ের কাছে সবই আপনারা শুনলেন, যে 6 কাঠা জমিতে উনি পালং শাক লাগিয়েছেন। তো 1000 টাকা মতো খরচা হয়েছে। আগামী দিনে হয়তো এই জমিটা 3500 টাকা মতো হয়তো বেচা কেনা হতে পারে। তো যাই হোক, আজকের এই ভিডিও যারা দেখছেন তারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। @arsan 2015, @ARSUN আরসান 2015, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন আগামী দিনে নতুন নতুন ভিডিও পেতে। বাই।